আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এই ওয়াশিং মেশিন লাগবে এর জন্য কি সংসদে পাঠানো হচ্ছিল? আর জনগণ এর জন্য তাদের এই যান এই রাস্তায় বেরিয়ে করছিল, তামসা করা শুরু করছে দেশটাকে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এই সিলেট বিভাগীয় সাংগঠনিক যে দায়িত্ব রয়েছেন আমাদের মাহমুদুর রহমান, তিনি যে কথা বলছেন যে বাস্তবতা হলো এই যে আমরা এখন ইসলামের পক্ষে আল্লাহর রহমতে আপনাদের দয় একটা বাক্সই উপস্থাপন করতে পেরেছি। সবাই শুকরিয়া দান করি। অন্য যারা বলে ইসলামের নামে, আসলে বাস্তবতা হলো জাতীয় নির্বাচনে সবাই ইশতেহার নির্বাচনে প্রকাশ করেছে, কেউ ইসলামের কথা কিন্তু ইশতেহার করে না। এবং তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে ক্ষমতায় যেতে পারলে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে। আমাদের ভিতরে অনেক দায়িত্বশীলদের ভিতরে শুনেছি তারাও নাকি একটু দুর্বল হয়ে গেছে, বিভ্রান্তের ভিতরে পড়ে গেছে। না, কেন বিভ্রান্তের ভিতরে পড়বে? আমি সারা দেশ সফর করার পর লক্ষ্য করছি আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে, মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা ইখলাস নিয়ে পরামর্শ ভিত্তিক যদি আমরা কাজ করতে পারি, সেদিন বেশি দেরি নয়, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের সংসদের মধ্যে ইসলাম খাঁটি আল্লাহ এই পতাকা আল্লাহ পথ করে তুলবেন ইনশাআল্লাহ। কারণ এই ইতিহাস বাংলাদেশ পাশে ভারত, ভারতে একমাত্র উগ্র হিন্দুত্ববাদ বিজেপি, ওদের দলীয় তেমন কোনো পরিচয় ছিল না, কিন্তু কট্টর হিন্দু এইটা ওরা হিন্দুদের ভিতরে বাস্তবায়ন করতে পেরেছে বিধায় ওরা কিন্তু এখন ক্ষমতার মস্তদে আছে। ঠিক আমরাও যদি একেবারে সলিড ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করতে পারি, এদেশের মানুষ কিন্তু ধর্ম ভীরু, ধর্মের প্রতি তাদের আন্তরিকতা রয়েছে। আমাদের কারণে আমাদের বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষগুলো বিভিন্ন ধর্মের মুখী হয়, ডিভাইডেড হয়। আর আমরা যদি এখন উপস্থাপন করতে পারি, আর কালকে না পরশু দিন আমাকে একজন বলছিল যে ওরা একটা কৌশল করছে। কি কৌশল? ইসলামের নাম বাদ দিয়া ক্ষমতায় যে ইসলাম বাস্তবায়ন করবে। দুনিয়ার ইতিহাসে ঘটনা আছে, একটু বলে তো কোথায় আছে কিনা? মারে বলা তুমি আমল করার শরীয়তে কোন জায়গায় পেয়েছে, কোন মাসালায় পেয়েছে? আরে বিতর্ক তো কি আছে শিরোরে আওবা, কিন্তু আমরা দেখবো বাস্তবে ওরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না, ওয়াদা করছে, জাতির কাছে এটা ওরা কমিটমেন্ট করছে। তার এরপরেও যদি ওরা যে বলে যে আমরা ইসলাম বাস্তবায়ন করবো, এরপরে এর পিছনে তারা ধোকায় পড়বে, আমি বলো সম্পূর্ণ একটা অযৌক্তিক বোকামি। এর জন্য আসেন আজকে শপথ হবে, হবিগঞ্জ জেলা কিন্তু ইসলামের পক্ষের একটা উর্বর জমি।